আমরা এর আগের ভিডিওতে দেখেছি সেন্টেন্স কত প্রকার ও কি কি। এখন আমরা সেগুলো উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করব। প্রথমেই অ্যাসার্টিভ সেন্টেন্স। যে সেন্টেন্স সাধারণভাবে কোনো উক্তি বা বিবৃতি প্রকাশ করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। আধুনিক ইংরেজি ব্যাকরণে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিক্লারেটিভ বাক্য বলা হয়। অর্থাৎ সাধারণভাবে কোনো কিছু ব্যাখ্যা করলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা হা বোধক এবং নেগেটিভ বা না বোধক। যে সেন্টেন্সে হা বোধক অর্থ প্রকাশ করে তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। যেমন হাসান ইজ রিডিং বুক, অর্থাৎ হাসান বই পড়ছে, এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এরপর নেগেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্সে না বোধক অর্থ প্রকাশ করে তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। যেমন দে আর নট প্লেয়িং, তারা খেলছে না। এখানে না বোধক কোনো কিছু প্রকাশ করছে, সেক্ষেত্রে এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স। এরপর ইন্টারোগেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন হোয়াটস ইউর নেম, তোমার নাম কি। এখানে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, সেক্ষেত্রে এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এ পর্যায়ে ইম্পারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। দেখুন এখানে বলছে আদেশ করার কথা, উপদেশ, অনুরোধ, নিষেধ এগুলো বোঝালে ইম্পারেটিভ সেন্টেন্স হবে। যেমন ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, এখানে একটা আদেশ করা বোঝাচ্ছে। ডু নট ওয়েস্ট টাইম, অর্থাৎ সময় নষ্ট করো না, একটা উপদেশ দেয়া বোঝাচ্ছে। আবার প্লিজ লেন্ড মি ইয়োর পেন, অর্থাৎ দয়া করে তোমার কলমটা আমাকে ধার দাও, এখানে একটা অনুরোধ বোঝাচ্ছে। এরকম কোনো কিছু বোঝালে এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স হবে। এবারে আসছে অপটেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা বা অভিশাপ বা আশা প্রকাশ করা হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যেমন আই উইশ আই ওয়্যার টলার, অর্থাৎ আমি যদি লম্বা হতাম, এখানে একটা ইচ্ছা প্রকাশ করা হচ্ছে। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, এখানে প্রার্থনা বোঝাচ্ছে। মে ইউ রট ইন হেল, তুমি নরকে পচে যাও, এখানে অভিশাপ বোঝাচ্ছে। এরকম ইচ্ছা, প্রার্থনা, অভিশাপ, আশা বোঝালে অপটেটিভ সেন্টেন্স হবে। সবশেষে এক্সক্লামেটরি সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক ভাব বা আবেগ অর্থাৎ বিস্ময়, আনন্দ, দুঃখ প্রভৃতি প্রকাশ পায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। যেমন হাউ বিউটিফুল দ্য মুন ইজ, অর্থাৎ চাঁদটা কতই না সুন্দর, এখানে একটা বিস্ময় বোঝাচ্ছে। হুররে উই হ্যাভ ওন দ্য গেম, হুররে আমরা খেলায় জিতে গেছি, এখানে আনন্দ বোঝাচ্ছে। এরকম কোনো কিছু বোঝালে এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন। ধন্যবাদ।